আসসালামু আলাইকুম। আগামীকাল আমার ফার্মে বাচ্চা আসবে। এই জন্যে খামারে বাচ্চার আসার আগে বোর্ডিং সেটআপটা করে নিচ্ছি। আমার যেহেতু মুরগি অনেক কম, এই জন্যে আমি ছোট করে বোর্ডিং করব, সেটআপ করে থাকব। তো প্রথমে একটা 5 ফিটা ফিতা নিলাম আমি। তার মাঝামাঝি আমি একটা লোহা পুঁতলাম। এই লোহার মাথায় আবার দড়ি দিলাম। দড়ি দিয়ে গোল বৃত্ত আঁকাবো। গোল বৃত্ত আঁকান শেষ হয়ে গেলে যে আঁকটা দিয়েছিলাম সে আঁকের সাইড দিয়ে আমি রড দিয়ে দিব। রড দিয়ে আমি ভালো করে চারদিকে ঘিরে নেব, যাতে চাটি দিতে সুবিধা হয়। অনেকেই সাইডে সাইডে আপনার বোর্ড দিয়ে থাকে, আবার পাটিরিয়া দিয়ে থাকে। আমার যেহেতু মুরগি অনেক কম, এই জন্য আমি ছালার বস্তা দিয়ে দিলাম। বস্তাটা আমি সুন্দর করে সাইডে ভালো করে নিয়ে নেব। আঁকা পারতেছি না, ওই জন্য সাইনে করলাম, তুই এই মাথায় ধর, আমি এই মাথা ধরি। ধরে দুইজনে কি সুন্দরকে ভালো করে দিয়ে দিই। দুইজনে ধরে দিয়ে দিলাম। যেহেতু বস্তা দুইটা দিয়েছি, এই দুইটার কারণে আমি যেখানে ফাঁকা আছিল ওখানে টিন দিয়ে দিলাম। তারপরে আমি উপরে ঢাকনাটা সেট আপ দিয়ে দিলাম। যেহেতু এখন গরমের সময়, এই জন্য বেশি বাতি দিতে হবে না, ওই জন্য আমি অল্প কয়টা বাতি দিলাম। তারপর আমি কোটিং সেট আপ করার পর তুষ দিলাম। তুষ দেওয়ার আগে আমি জীবাণুনাশক স্প্রে করে দিলাম। জীবাণুনাশক স্প্রে করলে আপনার যে জীবাণুটা থাকে ওটা মারা যায়। তারপর আমি তুষগুলা ভালোভাবে বিছিয়ে দিলাম। তুষ দেওয়ার পর আবার আমি স্প্রে করে দিব। স্প্রেকে দিলে যে তুষে যে জীবাণুটা থাকে সেটা ধ্বংস হয়ে যাবে, এই জন্য স্প্রে করলাম। তো তারপর তুষ ভালো করে বিছানো হয়ে গেলে পেপার দিয়ে দিব, কারণ বাচ্চা অনেক ছোট, ওই জন্য পেপারে রাখতে হবে। তাই আমি সায়নক তুই একটাকে পেপার দে, আমি সুন্দর করে ভালো করে বিছিয়ে নিই। ও একটা করে পেপার দিচ্ছে আমায়, আর আমি ভালো করে পেপারগুলো নিলাম। অবশেষে আমার বোটার সেট আপ হয়ে গেল। বাচ্চা নিয়ে আসলে এখানে ছাড়ে দেখাবো, সেটা আপনাদের আবার পরে দেখাবো।